তোমার আব্বার নাম কি? ময়না কিংবা টিয়া নয়, হুবহু মানুষের কণ্ঠে কথা বলছে শালিক পাখি। শুনতে অবাক লাগলেও দুটি শালিক পাখিকে পোষ মানিয়ে কথা বলতে শিখিয়েছেন হারুন মণ্ডল। আদর করে পাখি দুটির নাম রেখেছেন মোটু ও বাতাসি। নাম কি? 2 বছর আগে বাড়ির পাশে নারকেল গাছ কেটে ফেলায় শালিক পাখির বাসা ভেঙে যায়। তখন ছোট্ট পাখির ছানা দুটিকে তুলে এনে আশ্রয় দেন হারুন মণ্ডল। লালন পালন করেন সন্তানের মতো করে। পরম আদর যত্ন পাওয়ায় পাখির কাছে হারুন মণ্ডল এখন নিরাপদ স্থল। হারুনকে বাবা ও তার স্ত্রী জোহরা বেগমকে মা ডাকে পাখি দুটি। কেউ বাবা মায়ের নাম জিজ্ঞেস করলে হারুন ও জোহরার নাম বলে অবলীলায়। আমারে আব্বা কয়, আমার বাড়িওয়ালার মা কয়, জিকির করে আল্লাহ আল্লাহ। আমার ছেলেরে রাব্বি ভাইয়া কয়, তা বললো কাকা কয়, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা ভালোই কয়। ওই আর আমি খুব আমার সন্তানের মতো লালন পালন করিয়া খাওয়াই। আমার স্বামী যখন বাড়ি আসে তখন এই শালিক দুটো বলে কি, মা আব্বার ভাত দাও, আব্বার ভাত দাও, আব্বার খাবার দাও, মা আব্বার খাবার দাও, আব্বা কি ভাত খাইছেন, এই কথা বলে। আমি এই শালিক দুটোর আমরা দুইজনেই মনে করেন যে পোলাপানের মতন ওকে লালন পালন করে আদর যত্ন করে খাওয়াইছি। আমাদের সাথে থাকি, পরিবারের সদস্যর মধ্যে আমাদের লালন পালন করে যত্ন সহকারে আমরা ওর রাখি। বনের পাখির মানুষের মতো করে কথা বলা দেখে বিস্ময় প্রকাশ করেন স্থানীয়রা। পাখির প্রতি হারুন মণ্ডলের এমন ভালোবাসায় মুগ্ধ তারা। আমরা জানি যে ময়না পাখি কথা বলে, টিয়া পাখি কথা বলে, কিন্তু শালিক পাখিতে যে কথা বলে এটা আজ পর্যন্ত দেখিনি, শুনিনি। আজ হারুন মণ্ডলের বাড়ি আসলাম, দেখলাম। আসলে একটা আশ্চর্য বিষয় যে পাখি ভাবে কথা বলে। এই ছেলেটা এই পাখি দুটোকে বন থেকে তুলে এনে একে এমন ভাবে পোষ মানাইছে যে সবই বলতে পারে, একটা সংসারের খুঁটিনাটি সব কথা সে জানে। পেশায় ভ্যান চালক হারুন মণ্ডল রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের বাসিন্দা। শালিক ছাড়াও বিভিন্ন জাতের কবুতর পালন করেন পাখিপ্রেমী হারুন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।